আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বাংলাদেশে থাকা কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশন বা দূতাবাস কেউ কিন্তু মুখ খুলেনি, কেউ কোনো প্রতিক্রিয়া জানায়নি। সঙ্গত কারণেই ভারতও কিন্তু যখন তখন প্রতিক্রিয়া জানায়নি। অনেকে ভাবছিল হয়তো বা ভারত পাকিস্তান যুদ্ধের কারণে তারা ব্যস্ত আছে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা গলার কাটা হয়তো বা তারা প্রতিক্রিয়া জানানো থেকে বিরত রয়েছে এবং তাদের প্রতি তারা ফেড আপ বা মনক্ষুণ্ণ হয়েছে, এজন্য তারা কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। কিন্তু দেরিতে হলেও আনুষ্ঠানিকভাবে ভারত তাদের উদ্বেগের কথা, উৎকণ্ঠার কথা জানিয়ে দিয়েছে। তিনি ভারতের নিয়মিত প্রেস ব্রিফিং যেটা মঙ্গলবারে হয়েছিল, সেখানে এক সাংবাদিক আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করলে ভারত তাদের সেই উৎকণ্ঠা উদ্বেগের কথা বলেছে যে সেখানে গণতান্ত্রিক যে সিস্টেম, সেই সিস্টেমে ব্যাঘাত ঘটানো হয়েছে। সেই গণতান্ত্রিক পথের অন্তরায় বা বাধা হিসাবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধটাকে দেখছে এবং তারা একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে একটা দ্রুত গণতান্ত্রিক নির্বাচনের কথা তারা দাবি করেছে এবং বলেছে। এবং তারা আরও এর আগেও কয়েক ধরনের বক্তব্য সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে শুরু করে বক্তব্য দিয়েছে যে তারা কোনো গণতান্ত্রিক সরকার ছাড়া তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে না বা বাংলাদেশের সাথে কোনো লেনদেনে ইন্টারেস্ট বা আগ্রহ দেখাবে না। সেটা আপনারা দেখছেন যে বিভিন্ন স্থলবন্দরের এখন কি অবস্থা। সেদিনই দেখলাম যে হিলি স্থলবন্দরে যেখানে প্রতিদিন 150 থেকে 200 পণ্যবাহী ট্রাক আসে, এখন সেখানে 30 থেকে 35টি ট্রাক আসতেছে, শুনশান অবস্থা। সেখানে চাল রপ্তানি আমদানি বন্ধ হয়ে গিয়েছে, পাশাপাশি অনেক প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে। এবং আপনারা জানেন বাংলাদেশের একটা বড় অংশ চিকিৎসা সেবার জন্য ভারতে যায়, কিন্তু সেই ভিসা তারা দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছে। এবং আপনারা জানেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট কিন্তু তারা বলেছিল যে দল নিষিদ্ধের ক্ষেত্রে তারা কিছু রেস্ট্রিকশন দিয়েছিল এবং দল নিষিদ্ধের পক্ষে কোনোভাবে দল নিষিদ্ধ তাদের কামনা বাসনাতে ছিল না। কিন্তু তারা সেটা নিয়ে স্ট্রিক্টলি বলেছিল বা সেখানে রিপোর্টের শেষ অংশে এটা উল্লেখ করেছিল। তারপরও বাংলাদেশ সরকার কার বা কাদের মদদে বা ইন্ধনে বা চেষ্টায় থোড়াই কেয়ার না করে একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই ঘটনা ঘটার পরে পরিবেশ পরিস্থিতি যে কী হবে, বিশ্বের দেশগুলোর অবস্থান যে কী হবে, সেটা আস্তে আস্তে হয়তো উপলব্ধি করা যাবে। এবং ভারত তারা যে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে না, এটা কিন্তু না বললেই সেটা বরঞ্চ অস্বাভাবিকত। কারণ বাংলাদেশের যত রাজনৈতিক শক্তি আছে তার মধ্যে মিত্র শক্তি হলো ভারতের আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দল নিষিদ্ধের পরে চাতক পাখির মতো একদম তীর্থের কাকের মতো বা তাকিয়ে আছে, চাতক পাখির মতো তাকিয়ে আছে ভারতের দিকে যে ভারত কি করে। এবং ভারত অবশেষে সেই উদ্বেগ উৎকণ্ঠার কথা বলেছে এবং তারা যে এতে খুশি নয় সেটা তারা প্রকাশ করেছে। পাশাপাশি আপনারা জানেন বিভিন্ন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিল, বিক্ষোভ, সমাবেশ হলো বা যে অবস্থান ধর্মঘট করলো, সেখানে স্লোগানে শেখ হাসিনার পাশাপাশি ভারত সরকারকে বিষাদাগার করা হলো, তাকে বা অশ্রাব্য অকথ্য ভাষায় উপস্থাপন করা হলো, তাদেরকে যেমন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই ধরনের যে স্লোগান দিল এবং নরেন্দ্র মোদীকে নিয়ে অকথ্য অশ্রাব্য ভাষায় যে কথাবার্তা বলা হয় সেটাও আপনারা দেখেছেন। পাশাপাশি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিস্তা নিয়ে কথাবার্তা বলেছেন, বলছে যে কে কী ভাবলো না ভাবলো, কে কী চিন্তা করলো, তিস্তা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। যদিও আওয়ামী লীগের আমলেই চীন তিস্তার কথা বলেছিল এবং মহাপ্রকল্প বাস্তবায়ন করার কথা বলেছিল, কিন্তু সেটা হয়নি। এবং তিস্তার বিষয়ে আমরা সকলেই অবগত। তারপরও ডক্টর শফিকুর রহমান যেভাবে উপস্থাপন করেছে সেটা ভারত পজিটিভলি নিবে না,
এটা বোঝা যায়। এবং ভারত যে নির্বাচিত এবং গণতান্ত্রিক চর্চার গণতান্ত্রিক একটা দেশ, তারা গণতান্ত্রিক চর্চার বাইরে যে কোনো কাজ করলে সেটাকে যে সমর্থন করবে না বা সেটার জন্য প্রেশার দিবে না, দিবে, সেটা কিন্তু তাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধের পরে যে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য বা উৎকণ্ঠা প্রকাশ বা উদ্বেগ প্রকাশ, সেটা দিয়ে পরিষ্কার একটা মেসেজ চলে এসেছে। এরপরে দেখবেন আন্তর্জাতিক চাপের সৃষ্টি হবে, আজ হোক কাল হোক, দেখবেন একটা আন্তর্জাতিক মহল বা চাপের সৃষ্টি হবে। সেটা আপনারা মানুন আর নাই মানুন। এরপরে আরাকান ইস্যুতে মানে শুধু যে বাংলাদেশ আর মায়ানমারের স্বার্থ সংশ্লিষ্ট বা রিলেটিভ বিষয় তা কিন্তু নয়। কারণ আরাকান অঞ্চল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে কর্মকাণ্ড করতে যাচ্ছে, সেটা যদি বাস্তবায়ন হয়, যেমন অনেকে এটা বলে থাকে যে সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র স্ট্যাবলিশ করতেছে আরাকান বাংলাদেশের একটা পার্ট নিয়ে, এবং সেক্ষেত্রে সেভেন সিস্টার্সেরও একটা অংশ কিন্তু চলে যায়। সেক্ষেত্রে ভারতেরও কিন্তু সেখানে উৎকণ্ঠা, উদ্বেগ এবং আবেগের বিষয়টা জড়িত আছে। সুতরাং বাংলাদেশ ইস্যুতে ভারত যে নমনীয়তা দেখাবে না এবং বাংলাদেশের ক্ষেত্রে যে তারা নাক গলাবে এবং মাথা গলাবে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।